ক্রিকেট যা রাজার খেলা হিসেবে পরিচিত সেই ক্রিকেট খেলার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হলো রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায়। জানা গেছে প্রায় 3 মাস আগে শুরু হয়েছিল 8 দলীয় রানিং ক্রিকেট প্রতিযোগিতা। আজ আয়োজিত হলো মেগা ফাইনাল খেলা। যে দুটি দল চূড়ান্ত খেলায় মুখোমুখি হয়েছিল তা কামারপুকুর আনুষ্কা 11 ও বালিঠা দুর্গামাতা ক্লাব। এই চূড়ান্ত খেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উপস্থিতি ছিল লক্ষণীয়। একেবারে সুসজ্জিত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মেগা ফাইনালে জয়লাভ করে কামারপুকুর আনুষ্কা 11। এই খেলাতে উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার, ছিলেন কামারপুকুরের হাজী রেজ্জাক আলী, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিরা। বিশেষ আকর্ষণ ছিল সেরা 10 দর্শককে 10টি ছাতা উপহার। এক কথায় রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় যে ক্রিকেট ফাইনাল তা অনবদ্য। খেলা শেষে ট্রফি নিয়ে সারা গ্রাম প্রদক্ষিণ করে জয়ী ও বিজয়ী দল একেবারে বাদ্যযন্ত্র সহকারে। এই খেলা সম্পর্কে উপস্থিত কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার কি বললেন, ক্লাবের সভাপতি সহ সভাপতি এই খেলা নিয়ে কি বললেন ও কি বার্তা দিলেন, এরই সাথে কামারপুকুর আনুষ্কা 11-এর অধিনায়ক এবং বালিঠা দুর্গামাতা ক্লাবের অধিনায়ক কি জানালেন, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরাই বা কি বললেন, সর্বোপরি খেলা পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার তারাই বা কি জানালেন, সবই দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। গ্রামের মানুষদেরকে দেখানো হচ্ছে, তো কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে দেখেন টোটাল গ্রাম ঘুরিয়ে দেখানো হচ্ছে। ক্লাবের আমন্ত্রিত ব্যক্তি কি বার্তা দেবেন সাধারণ মানুষ? দেখুন, এই যে এইরকম একটা সুন্দর ক্রিকেট খেলা যে এই ক্লাবের পক্ষ থেকে রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে যে প্রায় 3 মাস ব্যাপী যে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আজকে যে তার ফাইনাল খেলায় আমি সত্যি আমন্ত্রিত পেয়ে বা বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকতে পেরে এই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে, বিশেষ করে আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা খেলা, যে এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে সুন্দরভাবে যে খেলাটা এলাকার মানুষকে, যেভাবে আমরা জানি কি যে খেলায় একমাত্র পারে মানুষের চরিত্র গঠন করতে এবং খেলাধুলায় পারে একজন প্রকৃত মানুষকে সত্যি প্রকৃত মানুষ তৈরি হতে। সেই জন্যে আমি চাইব যে এই রকম খেলা শুধুমাত্র রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকেই নয়, বিভিন্ন আমার যে কতুলপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে বলুন বা বিভিন্ন এলাকায় যে সমস্ত ক্লাবগুলো আছে, সেই ক্লাবের সমস্ত মানুষদের কাছে বা ক্লাবের সদস্যদের কাছে আমার অনুরোধ, আপনারা এরকম খেলার পরিবেশ তৈরি করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমন্ত্রিত করে সবাই একসাথে, যেভাবে আমাদের এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বধর্ম সমন্বয়ের যে ডাক দিয়েছে, যে একই সাথে আমরা সবাই মিলে পশ্চিম বাংলার উন্নয়ন করব, তারই একটা প্রধান সোপান খেলা মেলা এইসবের মধ্য দিয়েই আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করতে পারি। সেই আনন্দমুখর পরিবেশে আমাদের এক অপরের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, নতুন উন্নত সমাজ গড়ে ওঠে। এই সমাজ যত উন্নত সমাজ গড়ে উঠবে তত পশ্চিমবাংলা আস্তে আস্তে ডেভেলপ হবে। আমাকে ডাকলে আমার তরফ থেকে যতটা আপনাদের কাছে আসা প্রয়োজন আমি আপনাদের সাথেই থাকবো, কাছে থাকবো, এটুকু আমি মাত্র ক্লাবের সমস্ত সদস্যর কাছে এটুকু আমি বলতে চাই। আমি হচ্ছে এই কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার। সাধারণ মানুষকে আমি এটাই বলতে চাইছি যে এই খেলাটা এখানে প্রায় 3 মাস ধরে আমরা খেলছি, তো আজকে শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। এটা আমার টিমের এবং আমাদের গ্রামবাসী, কিন্তু যেহেতু আমরা পাড়া থেকে টিমটা করেছি, তো তাদের সাপোর্ট ছাড়া আজকে এখানে আসতে পারতাম না। তারা যথেষ্ট সাপোর্ট করেছে। শুধুমাত্র খেলতে এলে যে নিজেদের পারফরমেন্সের উপর জোর দেওয়ার থেকেও একটু অন্যদিকে ফিনান্সিয়াল প্রবলেম থাকে, সেটা তারা আমাদেরকে যথাসম্ভব সাহায্য করেছে এবং তার জন্য আজকে আমরা খেলাটা ধরতে পেরেছি এবং আসতে পেরেছি এবং যথাযথ আজকে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এবং আমরা যে চেষ্টা করব সম্পূর্ণভাবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার, এবং অপর টিমকে আমরা যেহেতু ব্যাট পেয়েছি আজকে, তো ব্যাট পাওয়ার সাথে সাথে তো আমরা চাইবো 300+ রান করার এবং অপর টিমকে চাপে রাখার প্রথম থেকেই চেষ্টা করব। আপনাদের ক্লাবের নাম? বালিঠা দুর্গামাতা ক্লাব। তো আপনার নাম? কুন্তল রায়। ঠিকানা? কতুলপুর জলিটা। আমরা কজন ক্লাবের পরিচালনায় যে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করছেন আপনারা মেগা ফাইনাল, সাধারণ মানুষকে খেলা সম্বন্ধে কী বার্তা দেবেন?
তো এটা যেহেতু অনেক গ্রামের ভেতরে খেলা, তো এখানকার মানুষদের আমি দেখেছি যে খেলার প্রতি যে আবেগ, যে টানটা সবকটা মানুষেরই আছে। তো এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি যে খেলাটা মানে একটা এজের যে ব্যাপার থাকে, এরা এখানকার মানুষরা বোঝাতে চেয়েছে যে এজ বলে কিছু নেই। একটা 70, 60, 65 এরকম ধরনের মানুষরাও দেখি খেলার প্রতি এত টান, ঠিক খেলা দুপুরবেলায় খেলা দেখতে আসবে, আর ওদের খেলা হচ্ছে, তাদের খেলা হচ্ছে, চল খেলা দেখতে যাব, এরকম একটা আবেগ। তো আমি চাইবো যে এই খেলাটা বিগত আমি 3 বছর খেলতে আসছি, তো এই বছর ফার্স্ট ফাইনালে পৌঁছেছি। তো আমি কাউন্সিলের কাছে অনুরোধ করব যে আগামী পরবর্তী বছরে যে খেলাটি যখন পরিচালনা করা হবে আরও সুন্দর এবং আরও ভালোভাবে এবং আমাদেরকে খেলা দেওয়ার সুযোগটা করে দেয় যেমন কাউন্সিল, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব। আপনাদের ক্লাবের নাম? অনুষ্কা 11 কামারপুকুর। আপনার নাম? আমার নাম SK রিয়াজুর রহমান, ঠিকানা? গড়মানধরন। ক্লাবের পরিচালনায়, আমরা সবাই ক্লাবের পরিচালনায় আপনারা 3 মাস খেলাচ্ছেন। হ্যাঁ, তো এই খেলার সম্বন্ধে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? যে যাতে সব দেশেতেই বা সব এলাকাতে খেলাধুলা হয়, ছেলেরা খেলাধুলোতে মনোযোগ হয়। এখনকার দিনে ছেলেরা খেলাধুলো থেকে একটু দূরে চলে যাচ্ছে। এই 3 মাস খেলাধুলো করিয়ে রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের যত দর্শক আছে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে প্রতিটা দিন। তাদের মাঠের কাজ, চাষিবাসী মানুষ কাজ ফেলে রেখে এখানে খেলা দেখতে আসে। বা যে প্লেয়াররা আছে, বাইরের প্লেয়ার বর্ধমানের আছে, আরামবাগের আছে, কামারপুকুরের আছে, এই রকম অনেক দূর দূরান্তর প্লেয়াররা এই ক্লাবটাতে এই মাঠে খেলতে আসে। কারণ এই মাঠের খেলাটা খুব ভালো হয়, পরিবেশ ভালো, কোনো খেলার মধ্যে ঝামেলা হয় না, কোনো ঝগড়াঝাটি নেই, আম্পায়াররা যথেষ্ট ভালো করে, তাই সবাই দূর থেকে আসে দেখতে, খেলতেও আসে, পরিবেশ ভালো। আর যে সমস্ত আরও বাইরের এলাকাগুলো আছে, যে যাতে তাদের কাছে একটা থাকবে যে আগামী দিনে যে বাচ্চারা আছে তারা যেন খেলার সঙ্গে অ্যাটাচ থাকে। তো আজকে কোন কোন দল ফাইনালে উঠেছে? আজকে ফাইনালে উঠেছে কামারপুকুর, অনুষ্কা ক্লাব, অনুষ্কা 11 বনাম বালিঠা দুর্গা মাতা ক্লাব। আপনার নাম? হায়দার আলী শেখ, ঠিকানা? রাধাকান্তপুর। আপনি কি বলবেন? আমি আর কি বলবো, আমার যে সিনিয়র আম্পায়ার বললো। আপনার নাম? আমার নাম আশিক খান, ঠিকানা? ঠিকানা ধ্বজামণিপুর। কতুলপুর থানা, রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় যে আপনারা খেলা করাচ্ছেন, হ্যাঁ, বলুন। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বার্তা বলতে আমাদের ক্লাবটি এই 2 বছর খেলা হচ্ছে। খেলাটা আমাদের ক্লাবের খুব আয় উপায় একটু কম এবং প্রত্যন্ত গ্রামে আপনি দেখতেই পাচ্ছেন জঙ্গল চারদিকে ঘেরা। আমরা এই বার্তা পৌঁছাতে চাচ্ছি যে এই খেলাটা মানুষের আরও উন্নতি হোক, আরও মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছাক। সেক্ষেত্রে আমাদেরকে কেউ যদি কিছু ব্যক্তি সাহায্য করে তাহলে খেলাটা আমরা আরও এগিয়ে নিতে পারবো। কারণ আমরা এই গ্রাম্য এলাকায় বেশিরভাগ মানুষই কৃষক, সেই জন্যে পয়সা পাতির খুবই অসুবিধা। তার মধ্যেও আমরা আমাদের ক্লাবের সভাপতি যারা গ্রামের লোক অক্লান্ত পরিশ্রম করে আজকে খেলাটা এই জায়গায় নিয়ে এসেছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম খুরশিদ আলম শেখ, রাধাকান্তপুর। পরিচালনায় যে এত সুন্দর একটা খেলা, এই বিষয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে বিগত বছরে নেই, এবছরও আমরা খুব কষ্টর সহিত এই খেলাটা আমরা শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্যায়ের খেলা। আরও আমরা চাই যে যাতে সামনের বছর খেলাটা সুসম্পন্ন করতে পারি। কতদিন খেলা হচ্ছে? খেলাটা ধরুন কম বেশি ওই 90 দিন, 90 দিন। হ্যাঁ, প্রায় 3 মাস। আজকে তার চূড়ান্ত পর্যায়ের খেলা, ফাইনাল খেলা। আপনাদের খেলায় কি প্রাইজ রয়েছে? প্রাইজ রয়েছে ফার্স্ট ট্রফি এবং সেকেন্ড ট্রফি ডায়মন্ডের, তার সঙ্গে চেক হিসেবে রয়েছে 12,000 এবং 10,000। তার সঙ্গে সেমিফাইনাল 4টে দলকে জার্সি দেওয়া হচ্ছে, প্লাস ট্রফি আরও ট্রফি আছে। তার সঙ্গে 4টে টিমের ম্যান অফ দ্য ম্যাচ আছে, ম্যান অফ দ্য সিরিজ আছে, বেস্ট কিপার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, বেস্ট রান রেট, বেস্ট স্ট্রাইক রেট, এই সব নিয়েই খেলাটার প্রাইজ বিতরণ করা হইবে। আপনাদের ক্লাবের সদস্য কতজন? সদস্য কম বেশি ধরেন প্রায় 35-40 জন। তো এই খেলাটা করছেন, অর্থ ওই চারদিকে আমরা বেশিরভাগ সাহায্য চাই। কিছু সাহায্য করেছে, যেমন আমাদের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ওনারাই সাহায্য করেছেন অনেকটাই বেশি। তার সঙ্গে রয়েছে কামারপুকুরের বাড়ি হাজি আব্দুর রাজ্জাক সাহেব, উনিও সাহায্য করেছেন। তাছাড়া পাটপুরের বেশিরভাগই স্পন্সর আমরা পেয়েছি পাটপুর থেকে, যেমন বেলবুড়ো টেলিকম, সোহানা ইলেকট্রনিক্স, ইন্দ্রা টেলিকম, সিটি বাসনালয়, আরও অনেকে, সবারই তো নাম বলতে পারছি না এই মুহূর্তে। তো তাদের কাছে আমরা
অশেষ ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের গ্রাম ছলনার পক্ষ থেকে। তাদের জন্যই আমরা এই খেলাটা সুসম্পন্ন করতে পারছি। আমার নাম শেখ ফিরোজ রহমান, আমি রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের সেক্রেটারি, গ্রাম রাধাকান্তপুর, পোস্ট বালিটা। ইনি হলেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন সহসভাপতি রশিদ শেখ এবং আমার পেছনে আছেন সভাপতি কুদ্দুস আলম শেখ। আমি সাধারণ মানুষকে এই বার্তাটাই পৌঁছাতে চাই, খেলার মধ্যে একটা ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় থাকা, আমাদের মধ্যে যে ঐতিহ্যটা আছে, আমরা এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে এই খেলাটাকে যাতে আরও পরবর্তী পর্যায়ে আরও ভালো করতে পারি, যা সেই প্রচেষ্টা করে যাই। আমার নাম ডাক্তার জাকির হোসেন, রঘুনাথপুর। দেখুন, খেলাটা খুবই উত্তেজনাপূর্বক খেলা এবং দুই দলই যে ব্যাটে বলে দুই দলই সমান আছে। তো অতএব আমরা চাইবো যে শান্তিপূর্ণভাবে বলটা যেন খেলাটা যেন উত্তেজিতভাবেই হয়ে থাকে, উত্তেজনাপূর্বক খেলা উত্তেজনাপূর্ণ যেমন হয়ে থাকে। এটা আমাদের দ্বিতীয় বর্ষ শুরু। এখানে মানুষ পূর্ণভাবে সহযোগিতা করে এবং আমরা এই এলাকারই মানুষ, অতএব আমরা চাইছি পরবর্তী পর্যায়ে যেন এই খেলাটা আরও উন্নত হয়ে থাকে, সেই দিকটার দিকে আমাদের নজর থাকছে। সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো যে দীর্ঘদিন প্রতিক্ষণের পরে আজকে রাধাকান্তপুর আমরা সবাই ক্লাবের যে যুবক ছেলেরা বহু পরিশ্রম করে খেলাটা করিয়েছে। তো আমি একটাই বলবো, এর থেকে প্রত্যেক বছর আরও যেন উন্নতিভাবে আরও যেন ভালোভাবে যেন খেলা করাতে পারে, আমরা পাশে আছি এবং পাশে থাকবো। মাঠের মধ্যে প্রবেশ করছেন সায়ন, এই ক্ষেত্রে সেই ক্যাপ্টেন মহাশয়ের আমি প্রশংসা করবো কামারপুকুর অনুষ্ঠান। তিনি সেই চীনের জাদুঘর, যে সকল চীনের জাদুঘর ছিলেন সেনোয়া, এটা এবছর দিয়েছে, সামনের বছরে দিয়েছে এবং পরবর্তী বছরে দিব। এবং ক্রিকেট খেলাকে খুব পছন্দ করি, তাই এটাকে দিয়েছি। তো আজকের এই যে খেলা, কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে আপনার আইডিয়া? দুটো দলই আমার খুব প্রিয়। আশা করা যাচ্ছে না এখন, তো আশা করতে পারি কামারপুকুরই বেরোতে পারে, কারণ আমার নাম আব্দুর রাজ্জাক, কামারপুকুর চটির সামনেই বাড়ি। ওখানে আমি হচ্ছে ধর্মীয় ওয়াজ মাহফিলও করি এবং ইউনানি মেডিসিনের চিকিৎসা করি এবং আমার ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানে জলসা করা সমস্ত সেটাও করি এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়াই এবং সাহায্য সহযোগিতার হাতও বাড়াই। এই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত খেলাধুলা হচ্ছে এগুলো আমি প্রতি জায়গাতে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে আসছি। পরবর্তীতে দোয়া রাখবেন, আরও বাড়াতে থাকবেন। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? এই বিষয়ে সাধারণ মানুষকে এটাই বলবো যে তোমরা পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলাটা মন দিয়ে করো। বিশেষ করে আমাদের যুব সমাজের কাছে আমাদের এই আবেদনটাই থাকবে, তারা পড়াশোনা করার পাশাপাশি যেন খেলাধুলা করে, তারা যেন শরীর চর্চা করে এবং দেশ গঠনের কাছে যেমন পড়াশোনার গুরুত্ব রয়েছে তেমনি খেলাধুলারও গুরুত্ব রয়েছে। আমাদের এইরকম প্রত্যন্ত গ্রামে সাধারণ ছেলেদের যে প্রতিভা রয়েছে তাদের প্রতিভার বিকশিত করার জন্য রাধাকান্তপুর যে প্রচেষ্টা করছে এটার আমার সর্বান্তকরণের সমর্থন রয়েছে এবং আমরা যে সহযোগিতা করলে এই ক্লাব যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সে সহযোগিতা করার জন্যই আমার এই উপস্থিতি। আপনার নাম ও ঠিকানা? আমার নাম হচ্ছে সোমসুব্র মুখার্জি, আমি শ্রীযোগ আশ্রমের পক্ষ থেকে এসেছি হেলথ কেয়ার। তো ঠিকানা হচ্ছে বাড়ি শ্রীহর। যে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট, আজকে আপনি বিশেষ আমন্ত্রিত ব্যক্তি, তো আজকে এই খেলার সম্বন্ধে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? মানে এখানে বলতে চাই যে খেলাটা সম্প্রীতির একটা বন্ধন, এই খেলাটা প্রত্যেক বছর চালু হোক, আমরা এর জন্য সাপোর্টিংয়ের জন্য আছি। এই খেলাটা প্রত্যেক বছর আরও ভালো যেন হয়, তার জন্য আমাদের লাইফ কেয়ার পক্ষ থেকে আমরা যতটা পারবো তার সাহায্য করবো। খেলা কেমন? 3 মাস ধরে খেলা হচ্ছে। হ্যাঁ, কেমন খেলা হচ্ছে? না, খেলাটা খুব ভালোই হচ্ছে, তার জন্য আজকে এখানে ফাইনাল খেলার জন্য আমি এসেছি। এর প্রথম দিন আমি এসেছিলাম, আজকেও এসেছি। মানে এই 3 মাস ধরে যারা করছে এটা একটা ভীষণ ব্যাপার যে এইভাবে খেলাটা পরিচালনা করা, কমিটির পক্ষকে ভীষণ মানে ধন্যবাদ দেওয়ার জন্য। আমার নাম গোসাদাস ব্যাপারী, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কর্ণধার, কতুলপুর, বাঁকুড়া।